আমি আমার গ্রামের বাড়ি যাইতে চাই। হ্যাঁ, কেন কেন রে লতিফা, তোর এখানে অসুবিধা হচ্ছে কোনো? না আম্মা, আমার কোনো অসুবিধা হইতেছে না। আব্বা আমারে যে শিক্ষা দিছেন সেই শিক্ষার আলো আমি মানুষের মধ্যে ছড়ায় দিতে চাই। আমাদের গ্রামের মানুষ সুবিধা বঞ্চিত। আব্বা আমারে যেমন করে শিক্ষা দিছেন তেমন করে গ্রামের মানুষের আমি শিক্ষিত করে তুলতে চাই। আর যদি সম্ভব হয় তাহলে একটা স্কুল খুলতে চাই। বলিস কি তুই? আজ আজ আমি আমাকে সার্থক মনে করছি। তুই তুই অবশ্যই যাবি, অবশ্যই যাবি, কি বলো? অবশ্যই যাবে। কবে যাবি? আপনি যদি অনুমতি দেন তাহলে কাল সকালে। হ্যাঁ লতিফা, আমি মন থেকে দোয়া করছি তোর সব স্বপ্ন যেন পূর্ণ হয়। আব্বা, বেঁচে থাক। আম্মা, আরে আরে কাঁদছো কেন? বাবা মাকে রাজি করাতে পারোনি? রাজি হয়েছে। তাহলে কাঁদছো কেন? বললি তোমাকে ছাড়া থাকতে খুব খারাপ লাগবে। এতদিন তোমাকে সাথে ছিলাম, তোমাকে ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হবে, কিন্তু তুমি দেশ ও সমাজের কল্যাণের জন্য যাচ্ছ, তাই এই কষ্টটাকে মেনে নিতেই হবে। তোমার তোমার এসএসসির রেজাল্ট জানাতে ভুলো না। ভুলবো না। রোকেয়া, ও পল্লিমা, এই যে, রোকেয়া, বিরাট সুখবর আমাদের জন্য, বিরাট সুখবর। এই যে দেখো পল্লিমার ছবি, ওদের রেজাল্ট বেরিয়েছে। পল্লিমা, এই যে দেখ, তুই ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছিস রে বাপ। আমি এই সুখবরটা সমস্ত গ্রামকে দিয়ে আরে আসি। আরে দাঁড়াও, খালি হাতে যাবে নাকি? মিষ্টি নিয়ে যাও। হ্যাঁ মিষ্টি, হ্যাঁ আমি সমস্ত গ্রামে আজ মিষ্টি বিলাবো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মা, আমি পেপারটা নিয়ে যাই। আচ্ছা। জাহানারা বেগম পল্লিমা প্রথম এবং মোহাম্মদ শাহানুর হোসেন সুমন দ্বিতীয়। মোহাম্মদ শাহানুর হোসেন সুমন? কোন সুমন? আমার সহপাঠীর নামও ছিল সুমন। ওর বাবা আমাদের থানার পুলিশ অফিসার ছিল, কিন্তু নামটা মনে নেই। শাহানুর হোসেন সুমন, পিতা মোহাম্মদ সাদাত হোসেন, থানা বিক্রমপুর, জেলা মুন্সিগঞ্জ। আমার সুমনের দেশের বাড়িও তো বিক্রমপুর ছিল, তাহলে কি সেই আমার সহপাঠী সুমন? হ্যাঁ, সেই সুমন। ঢাকা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে কাজী জাহানারা বেগম পল্লিমা। জাহানারা বেগম পল্লিমা, এই তো আমার সেই স্কুলের সহপাঠিনী পল্লিমা। সে যে আমাকে মনে রেখেছে, হয়তো রেখেছে।